পুরনো জামা নতুন হলো যখন ঘুরে আসলো প্রেস, আজ শরীর থেকে দূর করব সব স্ট্রেস। মারতালি। সানি, ছড়া শুনে বাবা বলতে হয়, নয়। ওয়ে, আমার পায়ে ব্যথা করছে। খান্না বাবুর ছড়ায় ব্যথা থাকে না তো কি হয়েছে, তোর পায়ে তো আছে। আমার পায়ে যন্ত্রণা হচ্ছে আর তুই এদিকে হাসছিস। ওহো, তোমরা সবাই ঝগড়া করা বন্ধ করো। আমি ঝগড়া করছি না কেটি। ঠিক কথা, লড়াই তো শেয়ানে শেয়ানে হয়, তাই না? সানি আর পোপটের কোনো তুলনা চলে? কোথায় এই সানি আর কোথায় আমি? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই পোপট। না, দেখো আমার মিষ্টি বাচ্চারা, তোমরা ঝগড়া করা বন্ধ করো। আমরা সবাই একসাথে ক্যাম্পিং করতে এসেছি, তাহলে মজাও সবাই একসাথেই করব। হ্যাঁ, চলো আমরা অ্যাডভেঞ্চারাস গেমস খেলি, যেমন লুডো। লুডো অ্যাডভেঞ্চারাস গেম হয় না বড় ভাই। তাহলে এক কাজ করি, সমুদ্রের ভেতরে গিয়ে হোয়েলের সঙ্গে লুডো খেলে চল, তখন তো অ্যাডভেঞ্চারাস হবে, তাই না? ওই গুরু, ঘুমিয়ে থাকা লোককে আমি সুরসুরি দিয়ে জাগাই, তোমরা সার্ফিং করে এসো, ততক্ষণে আমি ক্যাম্পটা লাগাই। মারতালি। ওয়াও খান্না বাবু, থ্যাংক ইউ। শোনো বাচ্চারা, গেমটা আরো মজাদার করার জন্য জলে এই বলটাকে ফেলে দিচ্ছি। বাহ, কি দারুণ আইডিয়া ম্যাডাম। কি সুন্দর ঢেউ, তার উপর লাফাবো আমরা। আর আমাদের সঙ্গে লাফিয়ে ওঠা বল, কোনো প্রশ্ন? দেখা যাক ঢেউয়ের উপর বলকে ক্যাচ করতে পারে। এই গেমটা তো আমি এক্ষুনি জিতে যাব। তুই যদি চুটকিতে জিতে যাস, তবে আমরা তালি, চড়, ঘুষি সবটাতেই জিতে যাব, বুঝলি? হ্যাঁ সানি, ধরো ক্যাচ। ও ও ওয়ে, এই অক্টোপাসের হাত থেকে আমায় কেউ বাঁচাও। ওয়ে ওয়ে, কেউ তো আমায় বাঁচাও। ওয়ে বানি, ক্যাচ। সানি তুই ঠিক আছিস তো? নাইস শট কিটি। থ্যাংক ইউ কেটি, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার দেখা যাক বল বিচ পর্যন্ত কে নিয়ে যায়। ওয়ে, আমার থেকে ক্লেভার কেউ নয়। ওয়ে ধরে নিয়েছি। বাচ্চারা, করলে মজা? আমার অবস্থা তো ঢিলে হয়ে গেছে। তোমরা সবাই গেম এনজয় করার জায়গায় বল কাড়াকাড়ি করতে ব্যস্ত ছিলে, আর আমি তো শুধু এনজয় করছিলাম। ও, কিটি একদম ঠিক কথা বলেছে, গেম এনজয় করা বেশি জরুরি। যাই হোক, চলো ক্যাম্পে গিয়ে খাবার খাওয়া যাক। ওই গানটা সুপার হিট ও তাকি তাকি তাকি, এখনো কিন্তু টেন্ট লাগানো অনেকটাই বাকি। মারতালি। মারবো না তালি, যখন আপনি কাজ করেননি তখন আমরা তালিও বাজাবো না। এখন কি করব? এখানে পাহাড় রয়েছে। ওয়ে, পাহাড় কি? এখানে তো সমুদ্র আছে। শুধু তোর বুদ্ধি নেই, আমরা পাহাড় থেকে প্যারাগ্লাইডিং করতে পারি। চলো প্যারাগ্লাইডিং করি।
হয়নি কেন? আমি তো পপাট, আমার স্যুট পরার কি দরকার? কোনো প্রশ্ন? 8000 ফিট ওপরে আছি। এই, বাবা। 2-3টে এক্সট্রা স্যুট থাকলে সেটাও পরিয়ে দাও আমায়। এত হাইটে পাখা কাজ করবে না। শোনো, একজন ভালো প্যারাগ্লাইডার সেই হয় যে তাড়াতাড়ি আর স্মুথ ল্যান্ডিং ছোট্ট করে। ভাই, আমরা বিনা প্যারাশুটের নিচে লাফ দিই, তাড়াতাড়ি ল্যান্ড করতে পারবো। ভালো আইডিয়া, তাই না? ম্যাডাম স্মুথও বলেছে নিজের আইডিয়া নিজের কাছেই রাখ। তোমাদের 4 জনের আগে আমি ল্যান্ড করব, আর একদম মাখনের মতো স্মুথ হয়ে তারপর শ্বশুর বাড়ি জিন্দাবাদের বদলে সানি জিন্দাবাদ বলা হবে। বড় ভাই, আমরা গল্পই করে গেলাম আর ও ঝাঁপ দিয়ে দিল। এবার তাড়াতাড়ি চল। আবার হার জিত শুরু হয়ে গেল এদের। খুব হাওয়া লাগছে। তো তোর জন্য কি আকাশে রেগুলেটর লাগিয়ে দেবো, যাতে 5 নম্বর থেকে 3 নম্বরে হয়ে যায় হাওয়া? হ্যাঁ? বন্ধুরা, প্যারাশুট খুলে দাও। ও প্যারাশুট তো মশারি হয়ে গেছে, এখন কি করব? আইডিয়া, সবাই আমার হাত ধরো, আমরা সানি থেকে লিফট নেব। ব্যাগ ছেড়ে দাও বন্ধুরা। দড়িটা কাটো। তোমরা সবাই আমাকে বাঁচিয়ে নিয়েছো। কিটিও এখানে আছে। কিটি, তুমি নিচে কখন এলে? আমি তো কখন নিচে চলে এসেছি, গাছ থেকে নারকেল পেড়েও খেয়ে নিয়েছি 2 বার। তার মানে আমরা আবার হেরে গেছি। ওয়ে, তোমাদের কম্পিটিশন আমার সাথে ছিল, তো তোমরা তো হারতে, কিন্তু আমি কি করে হেরে গেলাম? তোমরা সবাই একে অপরকে চ্যালেঞ্জ করছিলে, আর আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আগে পৌঁছে গেছি। সকাল থেকে বলছি গেমটাকে এনজয় তো করো, হার জিত বাদ দাও। তুমি ঠিকই বলছো কিটি, সানিকে হারানোর চক্করে আমরা গেমটা এনজয় করতে পারলাম না। ওয়ে, আমি সরি বলছি বন্ধুরা। ইটস ওকে। তোকেও সরি বলতে হবে গাধা। সরি সানি। ও হ্যাঁ, মনে হচ্ছে বাঘ।
ওই গুরু, জঙ্গলে যতই ঢুকছি ততই জঙ্গল ঘন হলো। আপনি আগে বলুন টেন্ট হয়েছে কিনা। ওই গুরু, আরে হলো হলো হলো। ও, এ কি, আমরা তো তোমাদের সবাইকে পাহাড়ের নিচে খুঁজছিলাম, তোমরা সবাই এখানে কি করে এলে? হ্যাঁ, আসলে আমরা হাওয়াতে অ্যাডভেঞ্চার করে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, আমরা একসঙ্গে অনেক মজা করেছি আর এখানেও পৌঁছে গেছি। চলো, ব্যাংক এসে গেছে। হ্যাঁ, চল শিগগিরই ম্যাডামের টাকা জমা করে দি। কোনো প্রশ্ন? আরে এ কি, এখানেও পেন, ওখানেও পেন। এরা তো সবাই পেন ইউজ করছে, আমাকেই কিছু করতে হবে। ওই, স্যার, একটা অ্যাকাউন্ট খুলবো। অন্য কাউন্টারে যান, আমি ব্যস্ত। এই ময়ূরের পালক, এই দাদা গো, একটা পেন দাও না গো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এইটুকু পেন ঠিক আছে নাকি আরো দেবো? মনে হচ্ছে কবি মানুষ, পেন ছাড়া বোধহয় চলে না ওর। আরে আমি তো লেখবার জন্য একটা পেন চাইছিলাম দাদা গো। ওহো, আমায় একটু রেস্ট নিতে হবে দেখছি। ম্যাডাম, হায় হায়, আমি তো ক্লান্ত হয়ে গেলাম। আপনি তো এখনো কিছু করেননি, ক্লান্ত হয়ে গেলেন কেন? বলে তো দিতাম, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি দাদা। কি কাজ আছে দাদা? আমরা টাকা জমা করতে চাই। তাহলে পিগি ব্যাংকে করো না। 5-7 টাকার জন্য ব্যাংকে আসতে নেই বাচ্চারা। ম্যাডাম, আমরা আমাদের নয়, আমাদের ম্যাডামের টাকা জমা করতে এসেছি। তাহলে সেটা বললেই তো হয়। স্লিপ ভরে তাতে সাইন করে দাও, তারপর টাকা জমা করে দাও। তাহলে দিন স্লিপ। দিয়ে তো দিতাম, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি বাচ্চারা। ওই, আহ, আরে বাহ, ব্যাংকটা তো খুব ভালো, আমি জানতেও পারলাম না, আর আমার একটা নতুন শার্ট দিয়ে দিল। এই পেনটা ফেলে দাও। এটা আমার পেন, আমি ছাড়বো না। আরে ভাই, আবার 1 নম্বর লেভেল থেকে শুরু করতে হবে। বাবা, আমি বলছিলাম যে সব এন্ট্রি আবার ভরতে হবে। এটাই আমাদের পুরনো প্রথা, ময়ূরের পালক দিয়ে লেখো। ব্যাংকের শেষ পেনটাও নিয়ে নিয়েছি। আজ থেকে আমরা সবাই শুধু ময়ূরের পালক দিয়েই লিখবো। কারণ দেখো বাবু, পালক আছে তাই কলম আছে, কলম আছে তাই কাগজ আছে, কাগজ আছে তাই নোট আছে, আর নোট থাকলে সব পার্টিতে এন্ট্রি আছে। কিন্তু আজকের দিনে ময়ূরের পালক দিয়ে কে লেখে? বাবু, পেন এসে যাওয়ার পর মানুষে আর ময়ূরের পালক ব্যবহারই করে না। কত ইমোশন ছিল ময়ূরের পালক দিয়ে লেখার, আমার এখনো মনে আছে। আমার ঠাকুমা বলেছিলেন, সরে যা এখান থেকে। এটা কেমন তোর ইমোশন? এটা রাগের ইমোশন ছিল। তোমরা ময়ূরের পালক ব্যবহার করো না, তাই আমি আঘাত পাই। এখন বাবু, আঘাত পেলে ব্যথা হবে, ব্যথা পেলে জীবন হবে, জীবন থাকলে জন্মদিন হবে, আর জন্মদিন হলে পার্টি হবে। ঘুরে ফিরে পার্টিতেই কথা শেষ করে। কোনো প্রশ্ন? বাবু, সবে তো পার্টি শুরু হয়েছে। ময়ূরের পালক দিয়ে আমার দাদুর 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 দাদু লিখতেন, বুঝলে? এতগুলো প্রো? হ্যাঁ, আমাদের বংশ তো বিরাট বড়। ওনার নামও ছিল পরবিন্দর।
শাহজাহান তাজমহল বানিয়েছিলেন, সেটার পেপার ওয়ার্কও আমার দাদুর 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 দাদু লিখেছিলেন, তাও আবার নিজের পালক দিয়ে। নিজের পালক দিয়ে লিখে আমার দাদুর 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 দাদু আকবরকে আটকে দিয়েছিলেন। কি আকবরকে কি করে থামিয়েছিল? উনি লিখে দিয়েছিলেন, দয়া করে দেখে চলুন, সামনে গর্ত রয়েছে। উনি থেমে গেলেন। এবার বাবু, গর্ত থাকলে ধাক্কা থাকবে, ধাক্কা লাগলে কেউ চেঁচাবে, চেঁচিয়েছে মানে কেউ পড়ে গেছে, আর কেউ যখন পড়ে গেছে পার্টি তো হতেই হবে। ঠান্ডা হোক বা গরম, সিঙ্গারার সাথে ভালো লাগে টমেটো সস। মন থেকে বলছি আপনাকে থ্যাংক ইউ বস। ওই ময়ূর কোথায় গেল? আরে ময়ূর কোথায় গেল? কি হলো খান্না বাবু? ওই গুরু, আজ রাতে হবে দারুণ সেলিব্রেশন। আমি পেতে চলেছি দারুণ প্রমোশন। মারতালি। হ্যাঁ, আমি শুধু এই পেপারে একটা সাইন করে দেব আর তোমার প্রমোশন ফাইনাল হয়ে যাবে। হ্যাঁ, ওই ওহো খান্না, কাগজটা তো নষ্ট হয়ে গেল। এবার তো প্রমোশন পরের বছরের আগে হবে না। আরে খান্না সাহেব, এই নিন মিষ্টি খান প্রমোশনের আনন্দে। কিন্তু আমার প্রমোশন তো হলোই না। আরে আপনার নয়, আমার প্রমোশন হয়েছে গতকাল, তার আনন্দে এই নিন খান। ওই গুরু, দুঃস্বপ্ন দেখেও পাইনি এরকম ভয়, আমার সাথেই কেন এরকম হয়? এটা ওই ময়ূরেরই কাজ। এই ময়ূর, এটা তুমি ঠিক করলে না কিন্তু। নিজের স্বার্থোদ্ধারের জন্য মানুষকে বিরক্ত করা মোটেই ভালো নয়। যে কাজ পেন দিয়েই হয়ে যায় সেটা পেখমে হতেই পারে না। পেন ইজি টু ইউজ। ময়ূরের পালককেই কম ভেবো না, এটা বড় বড় লোকেদের মুখ খুলে দিয়েছে। মুখ কি করে খুলিয়েছে? আমি তো ক্লান্ত হয়ে গেছি দাদা। দেখলে কিভাবে মুখ খুলে দিলাম? আমি তো বাবু একটা বইও লিখে ফেলেছি নিজের পালক দিয়ে। ওকে বোঝানোর এখন একটাই উপায় আছে, লড়াই। চলে এসে কুস্তি করা যাক। তুমি ময়ূরের পালক দিয়ে বুক লেখো আর আমরা পেন দিয়ে বুক লিখবো। দেখা যাক আগে কার বুক কমপ্লিট হয়। তোমার টিম নিয়ে আমাদের বাড়ি চলে এসো। তোমাদের চারজনকে হারানোর জন্য আমি একাই যথেষ্ট। তাহলে চলো আমাদের বাড়ি। আলুর দোকানে পাবো আদা আর রসুন। এই ময়ূরের জন্য পিছিয়ে গেল আমার প্রমোশন। ছন্দ তো মিললই না খান্না বাবু। আমার প্রমোশনই বা কোথায় হলো? কম্পিটিশন শুরু করা হোক। এক দেশে এক সাহসী রাজা ছিল পোপট। সে চিলকে মারলো সাই সাই, বাঘকে মারলো ঠাই ঠাই, কাককে ছোটালো কাই কাই। এই বইয়ের নাম হবে পোপট। পোপট এক, পাখনা অনেক। তুই কি লিখছিস বড় ভাই? গাদাদের রেস নিয়ে লিখছি। পড়। টিকড়িক 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 টিকড়িক, এটা আবার কি? গাদা এখন দৌড়াচ্ছে তো। মাঝখানে দুটো পাতা খালি কেন? ঘোড়া রেস্ট করছে, তাই ক্লাইম্যাক্স হবে। গুটুক গুটুক। এই গুটুক গুটুকটা আবার কি? ঘোড়া দৌড়তে গিয়ে হাঁপিয়ে গেছে, তাই জল খাচ্ছে। ওর তো নিজের বডিটাই একটা পেন স্ট্যান্ড।
হয়। বুক কমপ্লিট হয়ে গেছে। ইঙ্কের বোতলটা খুললই না, আর বডির সব পালক শেষ হয়ে গেছে। পেন দিয়ে যদি লিখতে তাহলে বুক টাইমে কমপ্লিট হয়ে যেত আর পালকও বেঁচে যেত। ওই গুরু, মন খারাপ করো না, তোমার একটা পালক আমাকে দাও। এবার থেকে এটা দিয়েই আমি আমার ছড়া লিখবো। তার কোনো প্রয়োজন নেই খান্না বাবু, ও নিজের ভুল বুঝতে পেরেছে, তাই না? ময়ূর ভাই, এই পেখম না আপনার শরীরেই বেশি ভালো লাগে, তাকে ওখানেই থাকতে দিন আর পেন ইউজ করুন। তোমরা একদম ঠিক বলেছো। এবার তো আমি আমার পরের বই পেন দিয়ে লিখবো, কারণ পেন আছে তো পেপার আছে, পেপার থাকলে পরীক্ষা আছে, পরীক্ষা থাকলে বাচ্চারা আছে, বাচ্চারা থাকলে কেক আছে, আর কেক থাকলে পার্টি তো হতেই হবে, তাই না বাবু? এ ঘুরে ফিরে পার্টিতে গিয়েই কথা শেষ।